শয়তান যে নিজে 10 ভাবে মানুষের ইমান নষ্ট করে, তার 8 নাম্বার হলো পাপ কাজকে সৌন্দর্য দিয়ে গড়ে তোলে। এর পিছনে আয়াত আছে, হাদিস আছে, আমি বাংলায় শুধু আপনাদের কাছে অর্থ করলাম, আমার ভাইরা ব্যাখ্যা দিলাম না সময় বাঁচানোর জন্য। একটা কাজ খুব পাপ কাজ কিন্তু সৌন্দর্য, এর ব্যাখ্যা হিসেবে আপনারা ধরে নিতে পারেন বিয়ে করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? আবার কারোর জন্য বিয়ে করা সুন্নাত, কারোর জন্য বিয়ে করা আবার হারাম, ক্ষেত্র বিশেষ। সর্বোপরি আমরা ধরে নিলাম বিয়ে করা ইসলামের কাজ, যেহেতু রাসূল করছেন, কথা বলেন। বিয়ে করা ইসলামের কাজ, ভালো কাজ। অপরিচিত একটা ছেলের সাথে অপরিচিত একটা মেয়ের সাথে যখন দুই পক্ষের মুরব্বীরা দিনক্ষণ ঠিক করে বিবাহ বন্ধনে আবদ্ধ করার দিন করে কিনা, কথা বলেন। রংপুরে এরকম ভাবে করে যমক দিন বিয়ে ঠিক হলো, ইসলামের বিধান আমরা মানলাম। কিন্তু এই বিয়ের আগের দিন বা 2 দিন আগে 14-15 বছরের মেয়েগুলো গায়ে হলুদ দিতে যায় কেন রে ভাই? বিয়ে করে ইসলামের কাজ, শয়তান ওয়াসওয়াসা ঢুকাইছে, কথা বলেন, ঢুকাইছে না? কাজটা কিন্তু অনিসলামিক কাজ, কিন্তু সৌন্দর্য আছে না নাই? আপনি কখনো কল্পনা করছেন 5 ভ্যান 10 ভ্যানে করে 15 বছর 16 বছর মেয়েরা গায়ে হলুদ দিতে একই ড্রেস পরে? আপনাদের এখানে পরে কিনা আমার জানা নাই, পরে কিনা বলেন। ইসলামের কাজ বিয়ে করা, ওর মধ্যে এগুলো ঢুকাইলো কেনা? যারা বাধা দিলেন না, যারা সম্পৃক্ত ছিলেন, একজনের ঈমান নাই। পাপ কাজকে শয়তান এইভাবে সৌন্দর্যতে গড়ে তোলে, আপনি বুঝতেই পারবেন না যে কাজটা গুনাহ। আর 9 নম্বরে হলো ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করা, ব্যাখ্যা দিতে পারলাম না। 10 নম্বর হলো প্রত্যেকটা জায়গায় প্রভাব বিস্তার করা। শয়তান প্রত্যেকটা জায়গায় প্রভাব বিস্তার করে। এই 10 ভাবে মানুষের ঈমান শয়তান নিজে নষ্ট করে, আর শয়তানের ছেলেবেলা করে 9 ভাবে। আমরা সামনের দিকে এই 9টাই বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 9টা কথা শোনার জন্য তৌফিক দান করে দিন। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ব্যাটারির চার্জ আগের মতোই আছে তো? কি বলেন, আছে তো? তাকবীর আবার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এতগুলো মানুষের মধ্য থেকে আমি মনে হয় মিডল পয়েন্টে আছি, কি বলেন? ধরেন এটা মেন জায়গায় আছে, এটা হচ্ছে এখান থেকে আমার হাতের যারা ডানে তারা ডানপন্থী, আর এখান থেকে নিয়ে যারা আমার হাতের বামে তারা বামপন্থী। আবার বলে না হুজুর বাম বানাই দিলেন, আমার ওই বাম না রে ভাই, আমার হাতের বাম, প্যাস লাগায়েন না। তো সারা জীবন দেখলাম বামপন্থীদের চাইতে ডানপন্থীরা বেশি পারছে, না কি বলেন? নবীরা ডানপন্থী, আর এই নবী রাসূলদের সাথেই ডানপন্থী যারা হবেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, তারা জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমার হাতের যে বাম, এবারে এইভাবে সোজা, আপনারা বাম পাশে বামপন্থী, মানে আমার হাতের বাম আর আপনার হাতের ডান। দেখবো আপনাদের কোন হাতের সাইড আপনাদের ইমানের জোর বেশি আছে। পরীক্ষা দেওয়া যাবে না? পারবেন তো ইনশাল্লাহ? আগে বাম আলাদা দেন, আমাকে মেডেলে রাখেন। রাজি আছেন সবাই? বাম আলারা আজকে আপনাদেরকে ডানপন্থীদের হারাতে পারবেন না? পারবেন সবাই? আমার ভাষা কি বোঝা যায়? একটু উচ্চ কণ্ঠে লিল্লাহি তাকবীর। সকাল বেলায় কিন্তু কব যে ভাই তোরা কুল পারস নাই, তোরা হারা পার্টি, পরাজিত দল। সর্বশেষ আবার সুযোগ দিচ্ছি, বামালারা লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এবার আপনারা রেডি আছেন সবাই? আছেন সবাই ইনশাআল্লাহ? দেখি ইসলামে কিন্তু ডানারা বেশি বাড়ছে। আমি আগে কিন্তু ঘোষণা করছি, আজকে দেখি বিপরীত ঘটে কিনা।
সব হাত টান টান করে দেন। লিল্লাহি তাকবীর। বামালারা দিন, আপনারা তো দিছেনই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। এবার রেজাল্ট আমি দিব, এবার সবাই মিলে দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। গম ডত গেল, মানে দুই একজন জমা নিছিল। সম্মানিত হাজরিন, আমরা ওয়াজ করবো, আপনারা সবাই পাস করছেন। কার রেজাল্ট দিব আর কি বেজার হবেন, সবাই পাস। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শয়তানের বংশধর হলো 9 শ্রেণীতে বিভক্ত। আমার মিঠাপুকুর থানার ভাইরাম, আমার এলাকার ভাইরাম, পচারহাট এলাকার ভাইরা মেহেরবানি করে শোনেন, মনোযোগ আছে আপনাদের। শয়তানের ছেলেবেলা হলো 9 ভাবে বিভক্ত। 1 নম্বর হলো জালিতুশ শয়তান। এই জালিতুশ শয়তানের কাজ হচ্ছে এরা হাট বাজারে এরা চলে যায়, যাওয়ার পরে শয়তানের ঝান্ডাকে তারা উঁচু করে রাখে। বলেন নাউজুবিল্লাহ। ব্যাখ্যা না দিলে কিছুই বুঝবেন, আবার ব্যাখ্যা দেই। জালিতুশ শয়তানের কাজ কি আমার ভাইরা? আমার দেশে নামতলা, বনতলা, সংতলা, তালতলা, প্রত্যেকটা জায়গায় চাষটল আছে না নাই? কথা বলেন, চাষটল আছে না নাই? এই চাষটলে ফজরের নামাজ পড়ার পরে টিভি আছে না নাই? এই টিভিতে শুধু তাফসীরুল কোরআন মাহফিল দেখায়, জীবনও কোনোদিন টিভিতে সিনেমা দেখায় না। না কি বলেন? দেখায়? আমার ভাইরা, এই যে টিভিতে আপনি সিনেমা দেখলেন, অর্ধলঙ্গমের ছবিগুলো দেখলেন, আমার ভাইরা, বুড়া বুড়া মানুষের চশমা নাকের ডগায় দেও দেখে। কথা বলেন, যুবকরা নয় দেখলো, কিন্তু বুড়া মানুষ কেন? অনেক বুড়া মানুষ মানে চশমার উপর দেও দেখে, নিজ দেও দেখে, এমন বুড়া আছে না নাই? মানে খুব মনোযোগ। আমার ভাইরা, কি কি ক্ষতি আপনার হলো কান লাগান। এই যে আপনি সকাল বেলায় চায়ের স্টলে দেখে আপনি এই জিনিসগুলো দেখলেন, 1 নম্বর হলো আপনার ওক্তের পর ওক্ত নামাজ চলে গেল, তরক হলো। 2 নম্বর হলো যে আপনার কলবটা নষ্ট হলো। 3 নম্বরে চোখ নষ্ট হলো। 4 নম্বরে অর্ধলঙ্গ মেয়েগুলোর প্রতি আপনার আকর্ষণ বাড়লো। এই যে এই গুনাহগুলো কাজ হওয়ার কারণে এই জালেতুর নামের শয়তানটা আমার ভাইরা, যারা সারাদিন টিভি দেখেন আর মনোকাম বাসনা বাড়ান, একজন মানুষের ইমান নাই, ইমান চুষে নিয়েছে। তো আমার ভাইরা, এই জালিতুর নামের এই শয়তান এই যে মানুষের ইমান নিচ্ছে চুষে, বাংলাদেশে লক্ষ লক্ষ চায়ের স্টল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন হিসাব করবেন, 73 দল কিন্তু এমনি হবে না ভাই। এই ভুলের জন্য, সংশোধন না হওয়ার জন্য আল্লাহ তাআলা তারা যারা এই কাজ করেন, কালকে থেকে তওবা করে কাজ থেকে বিরত রাখেন। তওবা মানে হচ্ছে ত্যাগ করা, ফিরে আসা। আর ভাইরা, 2 নম্বর হলো ওয়াসিন শয়তান। এরা মানুষকে সব সময় ভয় দেখায়, মানুষকে সব সময় বালা মুসিবতের মধ্যে রাখে। আমার ভাইরা মেহেরবানি করে শোনেন, আপনি রাত্রি 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত, রাত্রি 2টা এবং 1টা পর্যন্ত আপনি সিনেমা দেখলেন, টিভি দেখলেন, এরপরে হিন্দি গান শুনে শুনে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে যখন আপনি রাস্তা দিয়ে চলে গেলেন, বাঁশের ঝাড় রাস্তার এই পাশেও বাঁশের ঝাড়, এরপরে 2 দিকে 2টা পুকুর, এই সামনে দিয়ে যখন আপনি চলে গেলেন, যাওয়ার পরে আপনার সামনে যদি একটা লাশ হয়ে যদি থাকে শুয়া, ধরেন বড় একটা লাশ হয়ে শুয়ে আছে, আপনার মোবাইল কোথায়, ইয়ারফোন কোথায়, আর আপনার জুতা কোথায়, আর আপনি কোথায়? কথা বলেন, ভয় পাবেন না? আপনি কি বলেন, ভয় পাবেন না? ভয় মানে স্যান্ডেল জুতা কোথায়, ইয়ারফোন কোথায়, আর মোবাইল কোথায়? আল্লাহর বান্দা দিবে একটা দৌড়, এরপরে যাবে কবিরাজের কাছে। কবিরাজ তখন শিরক বলে যারা দিবে বা মান্যত করবে, এই রকম করে কিছু লোককে শিরকের দিকে এই আমার ভাইরা ওয়াসিম নামের শয়তানগুলো তাদেরকে জাহান্নামে নিবে, এবং তাদের ইমান এইভাবে করে তাদের ইমান চোষা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, 3 নম্বর হলো আওয়ান নামের শয়তান। এই আওয়ান নামের শয়তানের কাজ হলো
এই যে আমি একটা চেয়ারে বসে আছি, মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, আমার কলিজার ভাইরা, আপনি যদি কোনো মানুষকে, আপনার বিপরীতে কোনো মানুষকে যদি হত্যা করে থাকেন, তাহলে আওয়ান নামের শয়তানগুলো আপনার কানে কানে বলবে, তুই ক্ষমতায় থাক, তুই ক্ষমতায় থাক, তুই ক্ষমতায় থাক। তার কারণ হলো দেশের মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত যারা ক্ষমতার জন্য একজন নিরপরাধ মানুষকে হত্যা করবে, আমার ভাইরাম, যারা ক্ষমতাকে পাকা করার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য নিরীহ মানুষকে হত্যা করল, এই হত্যা করার রাজনীতি যারা করল আর যাদের পরামর্শ করল, এই আওয়ান নামের শয়তানগুলো তাদেরকে অসহসা দিয়ে মানুষকে হত্যা পর্যন্ত করালো। যারা এই কাজের সাথে সম্পৃক্ত, একজন মানুষেরও ইমান নাই, ইমান চুষে নেওয়া হয়েছে আমার ভাইরাম। এরপরে শয়তানের ছেলেবেলার 4 নম্বর কাজ হলো, আপনারা বিরক্ত হচ্ছেন কি, মোনাজাত করে দিব? আমার ভাইরাম, শয়তানের 4 নম্বরের ছেলেবেলার কাজ হচ্ছে হাফফাফ নামের শয়তান। এই শয়তানদের কাজ হচ্ছে মানুষগুলোকে মাদকাসক্তিতে আসক্ত করা। আপনার কলিজার টুকরা মেয়ে, আপনি রিক্সা চালক বাবা, অনেক কষ্ট করে আপনার কলিজার টুকরা মেয়েকে আপনি বুয়েট বিশ্ববিদ্যালয়ে চান্স পাইল, পড়ালেখা করলাম। আর ভাইরা, আপনার মেয়ে অসৎ বান্ধবী বা অসৎ বন্ধুদের সাথে মিলেমিশে আপনার মেয়ে ইয়াবা সেবন করা শিখল। আপনার বাবা, আপনার কত স্বপ্ন ছিল আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে দেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ার হয়ে বের হবে, কিন্তু আপনার কলিজার টুকরা মেয়ে অসৎ বন্ধু বান্ধবের সাথে মিশে মিশে আপনার মেয়ে এবার ইয়াবা সেবন করে। আপনি গরিব মানুষ, টাকা দিতে পারেন না, তখন আপনার মেয়ে এই ইয়াবার টাকা জোগাড় করার জন্য আপনার কলিজার টুকরা মেয়ে হোটেলে হোটেলে ইজ্জত বিক্রি করে এরপরে সেই টাকা ইনকাম করে ইয়াবা খায়। আপনার স্বপ্ন কি এখনো আছে? কথা বলেন। আপনার কলিজার টুকরার সন্তান ডাক্তার লাইনে পড়ে, মেডিকেলে পড়ে, আপনার সন্তান নষ্ট হলো, মাদকাসক্তিতে আসক্ত হয়ে গেল। এই যে গাঁজা বা হেরোইন, কোকেন, মার্জনা, মদ, এগুলো, এই জিনিসগুলো দিয়ে যারা ইমান নষ্ট করে, এই শয়তানগুলো নাম হলো হাফফাফ নামের শয়তান। যারা ইয়াবা খায়, গাঁজা খায়, হেরোইন খায়, মার্জনা খায়, মদ খায়, একজন মানুষেরও ইমান নাই। ইমান আপনার সুসে হাফফাফ নামের শয়তান একদম খোলাসা রেখেছে, খোলকা ইমান নাই আপনার। ফিরে এসে তওবা করতে হবে, সতর্ক। আর ভাইরা, এরপরে 5 নম্বর লাক্সু শয়তান। এই লাক্সু শয়তানের কাজ হচ্ছে, শয়তানের ছেলেবেলাদের কাজ হলো 9টা। এই লাক্সু শয়তানের কাজ হলো মানুষকে মূর্তি পূজা করানো। ও পসার হাটের বাইরা, আপনারা কি মূর্তি পূজা করেন? করেন? আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাটা আপনাদের বিপক্ষে গেল না? বিপক্ষে গেল না? গেল। তাহলে ব্যাখ্যা নেন। হিন্দুদের সবচাইতে বড় পূজা হচ্ছে শারদীয় দুর্গা পূজা, আছে না নাই? 4 দিন 5 দিন তাদের নিয়মে রাখা লাগে। রাখার পরে হঠাৎ একদিন বিকেলবেলায় সন্ধ্যার আগ দিয়ে আবার ভাইরা সেই মূর্তিগুলো নিয়ে এরপরে ভালো পুকুরে ডুবাই কিনা বলেন, মূর্তি ডুবায় না, পাগারে ডুবি আসে। এই যে যখন মূর্তিগুলো নিয়ে পাগারে গেল, পুকুরের চতুর্দিকে হিন্দু বেশি না মুসলমান বেশি? মূর্তি পূজা বলে করেন না আপনি? কথা বলেন, হিন্দু বেশি না মুসলমান বেশি? আপনি ওখানে কেন? আপনি ওখানে কেন? আপনাকে নিচ্ছে তো শয়তান, মুর্রা শয়তান আপনাকে নিচ্ছে না ওখানে। আপনি যাওয়া মানেই তাওবা করে যদি ফিরে না আসেন, আপনার ইমান গেছে গানাই। ইমান কি মজবুত ইমান আমাদের। আর ভাইরা, তারা জীবনে করে দিন আপনার কুরবানি। আমার অনেক বন্ধু হিন্দু, আমার ভাইরা, আমি কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পড়ালেখার সুযোগ করেছেন, দেখেছি কোনো বন্ধু কোনোদিন বললো না, মাওলানা তুমি যখন গরু জবাই করো আমি একটা তোমার সাথে সেলফি উঠবো। কোনো হিন্দু বন্ধু কাজ করছে, বরং যেই পথে গরু জবাই করা হয় সেই রাস্তা কয়েকদিন তারা হাঁটে না, অন্য রাস্তা চলে যায়। কিন্তু আপনি মূর্তি পূজার সামনে গেছেন মানেই শয়তান আপনাকে টার্গেট করে নিয়েছে। এই কাজ যারা করেন ফিরে আসতে হবে, এটাই সতর্ক। আমার ভাইরা, এরপরে হলো
মুর্রা শয়তান, লাক্সি শয়তান তো মূর্তি পূজার দিকে মানুষকে আকর্ষণ করে। এরপরে 6 নম্বর হলো মুর্রা শয়তান। এই শয়তানের কাজ হচ্ছে মানুষকে, আমার ভাইরা, হারমোনিয়াম, ডগি, তবলা এগুলো আছে না নাই? কথা বলেন। আমার দেশের এমপি ছিলেন মমতাজ, এরপরে ছোট আবুল, বড় আবুল, রশিদ সরকার, শরীয়ত সরকার আছে না নাই? লতিফ সরকার আছে না নাই? একই জায়গায় গান বাজনার মাধ্যমে যারা সম্পৃক্ত হলো, আল্লাহর কসম, গান বাজনার সাথে যারা সম্পৃক্ত থাকে, অশালীন কথা বলে শরীয়ত মারফতের পালা গান গায়, আর এগুলো যারা পছন্দ করে, এগুলো যারা শোনে, আমার ভাইরা, এই মুর্রা নামের শয়তান তাদের ঈমান চুষে নিয়েছে, ঈমান গেছে গা। এখন আমার ভাইরা ভাবেন কত পার্সেন্ট মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে? কান লাগান। এরপরে হলো 7 নম্বর মুসাওয়াত নামের শয়তান। এই শয়তানের কাজ হচ্ছে মিথ্যা সংবাদ প্রচার করে আলেম বান্দাগুলোকে, ভালো ভালো বান্দাগুলোকে, আমার ভাইরা, তাদেরকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে তোলে। এমন মিডিয়া আছে না নাই? কথা বলেন। আমি এটার ব্যাখ্যা দিলাম না, মানে জবরাত করা হয় নাই। আলেমদের পিছনে মিডিয়ার মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করার মাধ্যমে যারা আলেম ওলামার মান সম্মানে যারা খেললো, এই কাজে যারা সম্পৃক্ত, শয়তান, এই মুসাওয়াত নামের শয়তান তাদের ঈমান চুষে নিয়েছে। তাই আলেমদের পিছনে লাগার আগে একটু চিন্তা ভাবনা করে লাগা দরকার আছে না নাই? আর ভাইরা, এই তো আমরা শেষ করবো। 8 নম্বর হলো দাসিম নামের শয়তান। এই দাসিম নামের শয়তানের আর একটা ছেলেবেলা, এরা মানুষের ঘর বাড়িতে থাকে। আমার ভাইরা, কোন বাড়িতে থাকে? যেই বাড়িতে স্ত্রীর স্বামীকে সালাম করে না, স্বামী স্ত্রীকে সালাম করে না, যেই বাড়িতে বাচ্চাদেরকে আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ শেখানো হয় না, যেই বাড়িতে দস্তরখানায় খাবার খাওয়া হয় না, যেই বাড়িতে সুন্নতের কোনো আমল নাই, এই দাসিম নামের শয়তান সেই বাড়িতে অসস দিয়া, আমার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায় দিয়া শেষ পর্যন্ত তালাকের মতো বিপজ্জনক ঘটনা ঘটে। মানে যেই বাড়িতে সুন্নতের আমল নাই, সেই বাড়িতে দাসী নামের শয়তান তাদের অসস দিয়া তাদেরকে ঈমান চুষে নিয়েছে। তাহলে আমাদের ঘর বাড়িতে, আমাদের পরিবারে নবীজির সুন্নাতের আমল থাকার দরকার আছে না নাই? আর ভাইরা, 9 নম্বর হলো ওলহাম নামের শয়তান। এই শয়তানগুলোর কাজ হচ্ছে মানুষকে ভালো ভালো ইবাদতে বাধা দেওয়া, রোজা না রাখা, এরপরে আজান শোনার পরে মসজিদে না যাওয়া। এই ওলহাম নামের শয়তানের একটু ব্যাখ্যা দেই। মনোযোগ আছে আপনাদের? এই রোজার মধ্যে বেশ কয়েক বছর আগে ইফতারি কিনতে গেছে আমার বাজারে। এখন দোকানদার তো জানে যে আলী হায়দার চা স্টলে ঢুকবো, ঢুকে ফুসকি দিমু যে আসলে আছে কে কে। মানে কিছু কিছু লোক আছে এমন মাছলা গায়, আছে না নাই? পণ্ডিত কিছু লোক আছে না? তা আমি তখন বললাম, ভাই, আমাকে কয়ে যে তুমি যাও। বললাম, ভাই একটু আমি একটু দেখবো, এই সামান্য ঝাপ উঠাবো, চা স্টলের মধ্যে লোক বোঝাই। রোজার দিন বিকেলবেলায় গেছি ইফতার কেনার জন্য। দেখো, আমার ব্যবসা নষ্ট করো না ভাই, দোকানদার পরিচিত। বললাম, ভাই আমি একটু দেখবো আছে কে কে। এখন দেখি যে এক লোক আমার খুব পরিচিত, দেখা হলে আর খুব বড় জোরে সালাম দেয়। এখন সোলার বুন্দি খায় চামচ দিয়ে। বললাম, ও তুমি তো আমার কাছে মাসলা গুতাও যে এটা হাদিসে আছে, এটা কোরআনে আছে, মানে এইরকম স্টাইল নিয়ে কথা বলে। তো দেখলাম, দেখার পরে তারপরের দিন ওই ব্যক্তির সাথে দেখার পরে বললাম, মামা রোজা আছেন? কয়, বাইক নে, রোজা তো আমি ভাঙি না। বললাম, রোজা ভাঙে না মানে বেটা, কালকে চাষলে তুমি ছোলাবন্দি খাইলা, বুট খাইলা, আর রোজা ভাঙো না মানে? আমার নগদে দেখছি তো শোনা কথা না, কি বলেন? তখন তাকে বললাম, মামা গতকাল অমুক চাষটলে ছোলার বুট খাইলো কে? কয়, তুমি মনে হয় ফুসকি দিছিলে। আমার ভাইরা বললাম, হ্যাঁ আমি দেখছি আপনি খাইছেন, তারপরে আপনি রোজা ভাঙেন না মানে? বুঝলাম না। এখন এই ব্যক্তি কি কয়, মামা আসলে আমি রোজা ভাঙি না, তুমি বুঝতে পারো নাই। বুঝাই বলেন, বুঝাই বললি তো হয় না, কি বলেন? কয়, আমি কোনদিন হ্যাশটাইতে উঠি নে। দেখছেন শয়তান, মানে শেষ রাত্রে সেহেরি খাইলে, দিনে খাইলে রোজা ভাঙে। আমি তো শেষ রাতে কোনদিন সেহেরি খাই না, তাহলে আমি রোজা ভাঙলাম কিভাবে?
কলাম এই পেস। আমার ভাইরা আপনি রোজা রাখবেন একটা দুইটা, রাখার পরে অনেকের গ্যাসের প্রবলেম আছে না, কি বলেন আছে না, পেটের মধ্যে ভাটুস ভুটুস করবে, তখন শয়তান অস্ত্র দেব ভাই সবে মাত্র দুইটা এখনো 28টা, এই পথ তুই পাড়ি দিবি কিভাবে, একটা ভাঙ, এরকম মনে হয় কিনা বলেন। একটা ভাঙে, ভাঙার পরে শয়তান তখন কয় যে ভাই তুই তার সব থাকলে তো 30টা রোজা তোর হবে না, অতএব না থাকলি আগামী বছর থাকিস। এইভাবে করে ওয়াসওয়াসা দিয়ে ওলহাব নামের শয়তান ইবাদতে ব্যাঘাত ঘটায়, ইবাদতে বাধা সৃষ্টি করে। এই কাজগুলো দ্বারা করে থাকেন, তাওবা করে আপনি ফিরে আসবেন ইনশাআল্লাহ। তাহলে এই 19টা ষড়যন্ত্র যদি আপনার ঈমান বাঁচাতে পারেন, আপনার ঈমান আছে। এরপরেও একজন মাদারু, একজন ঘুষখোর, একজন সুদখোর ঈমানের দাবি করে কিনা বলেন, দাবি করে না, এরপরেও করে। এখন এতক্ষণ দিলাম উপস্থাপনা, ভূমিকা দিলাম, এখন ওর কজ এই ঈমানের দাবিতে আসলে সত্যিকার ঈমানদার কারা, এরা এটার জন্য আল্লাহ তাআলার 4টা শর্ত। কয়টা? খুব অল্প সময় কয়টা শর্ত সবাই বলেন, কয়টা শর্ত? 4টা। আমার ভাইরা, যেহেতু এতগুলো কাহিনী শোনার পরেও বেনামাজ ঈমানের দাবি করে, মাদার ঈমানের দাবি করে, সবাই ঈমানের দাবি করে, আমার ভাইরা ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য 4টা শর্ত। 1 নম্বর হলো আল্লাহর গুণাবলী মানা, 2 নম্বর হলো আল্লাহর আইন কানুন, 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্ব মানা, 2 নম্বর হলো আল্লাহর গুণাবলী মানা, 3 নম্বর হলো আল্লাহর আইন কানুন মানা, 4 নম্বর হলো সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই 4টা মানলে আপনি ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা শর্তের যদি আধা ঘন্টা করে ব্যাখ্যা দিই, আবার 2 ঘন্টা। আমি আগেই বলেছিলাম আমার অনেক সময় লাগে, যেহেতু আপনারা তাফসিরে মাহফিল দিয়েছেন, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝালাম। 4টা ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য কয়টা শর্ত বলেন? 4টা শর্ত। 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্ব মানা। আল্লাহর অস্তিত্ব বলতে আল্লাহ হলে একজন আছেন, কথা বলেন আছেন না নাই? আল্লাহ আছেন, এটাকে বিশ্বাস করেন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসেন, আপনারাও আমার ভাই একসাথে আমরা মোনাজাত করব। আল্লাহ আছেন, কথা বলেন। 4টা শর্তের মধ্যে একটা মানলেন, আমার ভাইরাই 4টা ভালো করে বুঝবেন। 4টা শর্তের মধ্যে একটা শর্ত মেনে যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, তাহলে আমার ফতোয়া হলো এই দাবিতে নমরুদ, ফেরাউন, আবু জেহেল তারাও ঈমানদার। এখন আপনারা বলেন নমরুদ, ফেরাউন, আবু জেহেল তারা ঈমানদার কি? কথা বলেন, বুঝা বলেন। আমি আবার বলছি চিকন কথা, ভাইবা বলেন, ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য শর্ত কয়টা? 4টা। তার একটা হলো আল্লাহ আছেন এইটা বিশ্বাস করা, বাকি কথা কিন্তু বলি নাই। আল্লাহ একজন আছেন এইটা বিশ্বাস করা। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে তারা বলেন আমি কি আল্লাহ বিশ্বাস করি না, বলে কিনা বলেন। তাহলে এই শুধুমাত্র একটা শর্ত, আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে নিজেকে যদি ঈমানদার দাবি করেন, তাহলে আমিও ফতোয়া দিয়ে গেলাম নমরুদ, ফেরাউন, আবু জেহেল তারাও ঈমানদার। আপনারা বলছেন না, আমি বলছি হ্যাঁ। এখন বলেন তারা কি ঈমানদার? হ্যাঁ কয় না কয় যে হুজুর হ্যাঁ কুম না কুম? আরে ভুল হলে তো আমরা আছি। আমার ভাইরা, একটা শর্তে নমরুদ, ফেরাউন, আবু জেহেল তারাও ঈমানদার। কোরআন থেকে দলিল নেন। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন ইসলাম বিদ্বেষী কাফের গুলোকে যখন প্রশ্ন করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের, আসমান এবং জমিন কে বানিয়েছে?
চাঁদকে বানিয়েছে, সূর্যকে বানিয়েছে, তখন এই কাফেরগুলো বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, মানে হলো অবশ্যই নিঃসন্দেহে এগুলো আল্লাহই বানিয়েছেন। মানে নমরুদ ফেরাউন তারাও জানতো আল্লাহ তাআলা আছেন, মুসার আল্লাহ আছেন। ফেরাউন জানতো মুসার আল্লাহ আছেন, এরপরে নমরুদ জানতো ইব্রাহিমের আল্লাহ আছেন, আল্লাহকে তারাও মানতেন। তাহলে প্রথম নাম্বার শর্ত অনুযায়ী আমরা সমান সমান কথা বলেন সমান সমান। 2 নাম্বার হলো আল্লাহ হলো জাতি নাম, আসমাউল হুসনা হলো আল্লাহর গুণবাচক নাম। রব্বুল আলামিনের আমার ভাইরা 99টা নাম আছে। একটা নাম হলো রাজ্জাক। রাজ্জাক শব্দের আবিধানে অর্থ হলো রেজেক দাতা। আল্লাহকে যদি রেজেক দাতা মানেন তাহলে জমির উপর বর্ষা করেন কেন, ছেলের চাকরির উপর বর্ষা করেন কেন? আল্লাহকে যদি রেজেক দাতা মানেন তাহলে আল্লাহ তাআলাকে যদি রেজেক দাতা মানেন তাহলে আপনি মাজারে গিয়া কেন রেজেক চান, মন্ত্রীর কাছে কেন চান, ধর্ণা দেন? কারণ আল্লাহ তাআলার কাছেই চাওয়া লাগবে। কথা বলেন। আর ভাইরা, আল্লাহর নাম হলো হাকিম। আল্লাহকে যদি বিচারক হিসেবে মানেন তাহলে আপনি ঘুষ খাইলেন কেন, সুদ খাইলেন কেন, পরের জমির আইন টেনলেন কেন? আল্লাহকে যদি খালেক সৃষ্টিকর্তা মানেন, মাজারে গিয়ে বাচ্চা চান কেন? তাহলে এই জিনিসগুলো আমরা পাস না ফেল। কথা বলেন। এই যে বারোস, এই 2 নাম্বার আমরা ফেল। 3 নাম্বার শর্ত হলো আল্লাহর আইন কানুন মানা। আমার দেশের পররাষ্ট্রনীতিতে আল্লাহর আইন আছে, স্বরাষ্ট্রনীতিতে আছে, বিচার বিভাগে আছে। সবাই বলেন বিচার বিভাগে আছে, ব্যাংকিং সেক্টরে আছে। কোন জায়গায় আল্লাহর আইন নাই। আর আপনি ইমানদার দাবি করলেন, সহিহ আকীদার মানুষ দাবি করলেন। ও কলিজার ভাইরা, এই দেশে কোনো জায়গায় আল্লাহর আইন নাই। তাহলে 3 নাম্বার আমরা পাস না ফেল। কথা বলেন। 3 নাম্বারও ফেল। 4 নাম্বার হলো সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ, আর সংবিধানে আছে সকল ক্ষমতার উচ্চ হলো জনগণ। বেঠিক বললাম না কি? কথা বলেন। তাহলে 4 নাম্বারও ফেল কিনা বলেন? 4 নাম্বারও ফেল। তাহলে 4টা ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য 4টা শর্ত। তার মানে হলো, একটা আমরা মানি নমরুদ ফেরাউন আবু জেহেল যে আল্লাহর অস্তিত্ব মেরেছিল, আমরা মানি। বাকি 3টাতে ফেল। এর জন্য আল্লাহ তাআলা সূরা নিসা 136 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানদারগণ, আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আবার আল্লাহর প্রতি ঈমান আনো। এই যে আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করার পরে আল্লাহ আবার ঈমান আনতে বললেন কেন? আর ঈমান আনতে যদি বলেন তাহলে ঈমানদার বলে সম্বোধন করলেন কেন? মানে ওই আগের 4টা ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য 4টা শর্ত যদি আপনি মেনে চলেন, এবার আপনার ঈমান আছে, আর কোনো সমস্যা নাই। আমার ভাইরা, খুব সংক্ষিপ্তভাবে বলছি, যে কোনো আলোচনা আমার একটা বিষয় শেষ না করতে পারলে আমার ভালো লাগে না। তার কারণ হলো কোরআনের মধ্যে হাজার হাজার ওয়াজ আছে রে নাই। আমি এক ওয়াজ কোনোদিন 2বার করার চেষ্টা করি না। গভীর মনোযোগ দেন। আমরা একটু আপনাদেরকে আইডিয়া দিতে চাই আমার ভাইরা। এই মনের দাবিতে আবার রিপিট আবার বলছি, শয়তানের অনিষ্টার ষড়যন্ত্র থেকে আপনার ঈমান যদি বাঁচাতে পারেন, আপনার ঈমান আছে। আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য 4টা শর্ত, যেটা বললাম, এই 4টা শর্ত যদি আপনি মেনে চলতে পারেন, আপনার ঈমান আছে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা নাই যেই কথাগুলো রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাগুলোকে পরীক্ষা করব 4 ভাবে। যা তেলাওয়াত করেছিলাম অর্থ করি। রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, এই কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? এই কথা বললে তোমাদের ছেড়ে দেওয়া হবে না। তোমাদের পূর্বে যাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম তাদেরকে আমি পরীক্ষা করেছি, ঈমানের দাবিতে সত্যবাদী কারা। এমন পরীক্ষা তোমাদের করা হবে। শুধু
শুধু ইমানের দাবি করলেই তোমরা ইমানদার হতে পারবে না। আমার ভাইরা, আই রিপিট আবার বলছি, শয়তানের 19টা পরিকল্পনা থেকে আপনার ইমান যদি বাঁচাতে পারেন, ইমান আছে, এই ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য 4টা শর্ত। এই 4টা শর্ত যেন আল্লাহ তাআলা আমাদের মানার জন্য তৌফিক দান করে দেন। জোরে জোরে বলেন আমিন। আর ভাইরা, এবার আপনি পাক্কা ইমানদার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। ও কলিজার ভাইরা, মিঠাপুকুরের ভাইরা, রংপুর জেলার ভাইরা, মেহেরবানি করে শুনে নেন, পরীক্ষার মাধ্যমে ছাত্র পাশ করবে না ফেল করবে বোঝা যায় পরীক্ষার মাধ্যমে। কথা বলেন। ছোট্ট একটা এই আয়াতের তাফসীর বোঝার জন্য ছোট্ট একটা আপনাদেরকে গল্প বলি। আপনার এলাকায় গোসল করার জন্য, আপনারা কি বলেন, গোসল করা কি বলেন? গোসলই বলে না? জি, গোসল করার জন্য ভালো পুকুর আছে না? আছে না? আছে। এখন আপনার এই গ্রামের নাম হচ্ছে রাধাকৃষ্ণপুর, কথা বলেন, বা বচারহাট এলাকায় গোসল করার জন্য এই পৃথিবীর সবচাইতে সুন্দরী একটা মেয়ে আসবে আপনার গ্রামে দেখার জন্য, এবং আপনার গ্রামে গোসল করবে, যার বয়স 16 থেকে 18-র মধ্যেই। সমসাময়িক সময়ে তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। পচারহাটের যুবকরা তাকে দেখতে যাবে না? যাবে না? যাবে মানে 3 দিন আগে খেতাবালিশ নিয়ে যাবে, জায়গা যদি না পায় না, কি বলেন? আমার ভাইরা, শোনার পর এই গল্প শোনার পরে মন্তব্য করবেন। তে মেয়ে আসলো, খুব সংক্ষিপ্তভাবে বলছি। আসার পরে তার এটাকে কি বলেন? কোমর, যেখানে কলসি রাখে, কি বলেন? কোমর। কোমরে একটা সুন্দর সাজানো কলসি এনে মেয়েটি গোসল করে এক কলসি পানি নিয়ে এসে যাচ্ছে। এই পচারহাট এলাকার একটা যুবক ছিল আম গাছের উপরে। আম গাছের উপর থেকে এইভাবে দেখা কয়, হায় রে, কলসি তুই মাটির তৈরি কলসি, বিশ্বের সুন্দরী মেয়ের কোমরে উঠলি, আর আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমি, আর আমি পারলাম না। খুব আফসোস। আর ভাইরা, আল্লাহর বান্দা ঠপাস করে গাছ থেকে নামল। নামার পরে যখন আফসোস শুরু করে দিলাম, এবার কলসি বলল, আল্লাহর বান্দা, এটা কিন্তু গল্প। কলসি এবার বলল, আল্লাহর বান্দা, তুমি আমাকে দেখে হিংসা করছো কেন? ও আল্লাহর বান্দা, তুমি তো জানো আমি কলসি ছিলাম মাটি। কথা বলেন, কলসি মূলত মাটি ছিল কিনা? আমি কলসি ছিলাম মূলত মাটি। আমি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে একসাথে আমরা সবাইকে নিয়ে এক জায়গায় বসবাস করতেছিলাম। তখন আমার মালিক সেখানে যাওয়ার পরে আমি মাটিকে সেখান থেকে হরণ করে আনলাম। আমি মাটিকে হরণ করার পরে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে নতুন একটা ঠিকানায় আসলাম। আসার পরে আমি মাটিকে একটা ডামের মধ্যে বা একটা টবের মধ্যে রাখা হলো। এরপরে সেখানে পানি ঢালা হলো। পানি ঢালার পরে কয়েকজন মোটা মোটা মানুষ সেই ডামের উপরে উঠে পা দিয়ে পাড়ায়া আমি মাটিকে আঠালো করা হলো। আমার নারী বুড়ি একাকার হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার কলসি বলল, আমি যখন আঠানো মাটি হয়ে গেলাম, আমার মালিক আমাকে দিয়া মেশিনের মধ্যে দিয়া কাঁচা একটা কলসি তৈরি করলো। কাঁচা কলসি তৈরি হয়ে যাওয়ার পরে মনে মনে ভাবলাম, যা হোক, একটা আকার তো আমার ধারণ হলো, আমার জীবনে আর মনে হয় কোনো পরীক্ষা হবে না। কিন্তু না, আমার ইমান পাকা আছে কিনা, আমার ইমান ঠিক আছে কিনা, আমার মালিক এবার রৌদ্রের মধ্যে কয়েকদিন যাবৎ পর্যন্ত আমি কাঁচা কলসিকে শুকালো। আমি রৌদ্রের মধ্যে পড়লাম, শুকাইলাম। এবার মনে মনে ভাবলাম, আমার ইমানের মনে হয় আর কোনো পরীক্ষা হবে না। কিন্তু আমার ইমানের আরো পরীক্ষা করা হলো। আমার মালিক আমার ইমান পাকা করার জন্য এবার আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে, চুলার মধ্যে আমাকে দেওয়া হলো। চুলার মধ্যে আমি জ্বলে পড়ে ভস্ম হয়ে গেলাম। এই চুলার আগুন নেবার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার মালিক একটা একটা করে কলসি বের করে। কথা বলেন করে কিনা? একটা একটা করে কলসি বের করার পরে উত্তম মাধ্যম মানে আর বলে, তোর ইমান ঠিক আছে কিনা, তোর ইমান ঠিক আছে কিনা, এইরকম করে করে সমস্ত কলসিকে বের করা হলো। লাস্টে আমারেও বের করা হলো। তখন এই মালিক, আমার মালিক তখন পচারহাটে কলসি বিক্রি করার জন্য আসলাম। তখন এই বিশ্ব সুন্দরীর মেয়ের বাবা তার বিশ্ব সুন্দরী মেয়েকে একটা ভালো কলসি উপহার দিবে বলে সে পচারহাটে আগমন করলেন।
আগমন করার পরে কলসির দোকানদারকে পেয়ে গেল। তখন এই বিশ্ব সুন্দরী মেয়ের বাবা একটা একটা করে কলসি উঁচু করে ধরেন আর উত্তম মাধ্যম মারতে মারতে আমার কাছে যখন আসলো, আমার এইরকম করে উঁচু করে ধরলো। ধরার পরে আমারও প্রথমে থাবুর দেয়, এরপরে টোকা দেয়। উত্তম মাধ্যম আমারও মারলো, দেখলো যে আমার ইমান টনটনা ঝঞ্ঝনা ইমান আছে কিনা। দেখলো সমস্ত কলসির ভিতরে আমি কলসির সবচাইতে টনটনা ঝঞ্ঝনা ইমান। তখন এই বিশ্ব সুন্দরী মেয়ের বাবা তার কলিজার টুকরা মেয়ের জন্য আমাকে সাজা দিয়া কোমরে ওঠার জন্য সুযোগ করে দিল। ও আল্লাহর বান্দা, পচারহাটের এলাকার লোকেরা, রংপুরের এলাকার লোকেরা, মিঠাপুকুর থানার ভাইরা, তাহলে একটা কলসিকে বিশ্ব সুন্দরী একটা মেয়ের কোলে চড়ার জন্য কতগুলো পরীক্ষায় পাশ করা লাগলো। আর আপনি আল্লাহর এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতে যাবেন, 70টা হুর পাবেন, আপনার জীবনে কি কোনো পরীক্ষা হবে না?